আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চ্যাপ্টার 4 সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। প্রতিসাম্য ফাংশনে সামেশন অফ এর ব্যবহার মানে সিগমা এর ব্যবহার। যে প্রতিসাম্য ফাংশন একই আকৃতির রাশির যোগফলে গঠিত ইহার যে কোনো রাশির বাম পক্ষে সিগমা ব্যবহার করে প্রতিসাম্য ফাংশনটিকে সংক্ষিপ্ত আকারে লেখা যায়। অর্থাৎ একটি প্রতিসাম্য ফাংশনের মধ্যে সিগমা এর ব্যবহার, অর্থাৎ সিগমা ব্যবহার করলে এই ফাংশনটা ছোট হয়ে যায়, অর্থাৎ ছোট আকারে লেখা যায় বা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়। তাহলে অবশ্যই কিন্তু ফাংশনটা কিন্তু কি হতে হবে, প্রতিসাম্য হতে হবে। যেরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ফাংশনটা কিন্তু একটি প্রতিসাম্য ফাংশন। এটাকে আপনি সিগমা অফ এক্স স্কোয়ার যে কথা, সিগমা অফ ওয়াই স্কোয়ার এবং সিগমা অফ জেড স্কোয়ার একই কথা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা একটি প্রতিসাম্য ফাংশন। এই ফাংশনকে আপনি লিখতে পারবেন সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এক্স ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস 3xy জেড, এটা একটি প্রতিসাম্য ফাংশন। এখানে আপনি এক্স ওয়াই জেড এর স্থলে মাইনাসের এক্স মাইনাসের ওয়াই মাইনাসের জেড বসালেও এই ফাংশনটাই ফিরে আসে। তাহলে দেখো এটাকে যদি লিখতে চাই তাহলে এই তিনটা নিয়ে আমি লিখতে পারবো সামেশন অফ এক্স কিউব, এই 6টা নিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই, আর প্লাস আকারে থাকবে এক্স ওয়াই জেড 3xy জেড। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা একটা প্রতিসাম্য ফাংশন। এটা সমান লেখা যাবে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আবার এই ফরম্যাটেও লেখা যায় সামেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই জেড। আবার এটাকে আবার এভাবে লেখা যায় সামেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স ওয়াই জেড সামেশন অফ এক্স। এখান থেকে কিন্তু একটি এমসিকিউ হতে পারে, অর্থাৎ বহুপদী একটি এমসিকিউ এখান থেকে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ লেখা থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এই প্রতিসাম্য ফাংশনের সিগমা এর ব্যবহার নিচের কোনটি সঠিক। দেখবেন ক নম্বরে থাকবে, অর্থাৎ 1 দিয়ে থাকবে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2 দিয়ে থাকবে হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই জেড, আবার থাকবে 3 নম্বরে যে সামেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy জেড সামেশন অফ এক্স, আর 4 নম্বরে থাকবে সবগুলোই সঠিক। তাহলে এখানে কিন্তু কি হবে, সবগুলাই সঠিক। এরকম একটা এমসিকিউ এটা দিয়ে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড এক্স স্কোয়ার সমান সমান সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই, তাই না? এখান থেকে কি করা যায়, সামেশন অফ এক্স নেওয়া যায়, সামেশন অফ এক্স সামেশন অফ এক্স ওয়াই মাইনাস 3xy, এটা দিয়ে কিন্তু হতে পারে একটা এমসিকিউ যে কোন নম্বরে থাকলো সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই, 2 নম্বরে থাকলো সামেশন অফ এক্স সামেশন অফ এক্স ওয়াই মাইনাস 3xy জেড, 3 নম্বরে মনে করুন থাকলো যে ক খ উভয় সঠিক, গ নাম্বার হচ্ছে কোনটি সঠিক নয়। তো এটা 3 নম্বরে হতে পারে, অর্থাৎ 3 নাম্বারটা অ্যান্সার হবে, কারণ 1 আর 2 কি দুটোটাই সঠিক। অর্থাৎ আপনাকে এই যে এইটাকেও আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এটা প্রমাণ আছে, কিন্তু প্রমাণটা আমাদের খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, যেহেতু এমসিকিউটা লিখিত হবে। তো এটা আপনারা মনে রাখতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।